হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ২৯তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। ২৯তম পর্বে আমরা জানব জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি কে, ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। ঠিক দ্বিপ্রহরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীদেরকে নিয়ে মিরাজ সম্পর্কে কিছু আলোচনা করছিলেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরলেন এবং আমাকে জান্নাতের দরজা দেখালেন, যেদিক দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আকাঙ্ক্ষার সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় আকাঙ্ক্ষা ও আন্তরিক ইচ্ছা যে ওই সময় আমি আপনার সাথে থাকব, যাতে করে আমিও যেন জান্নাতের দরজা দেখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জেনে রেখো, তুমি আমার উম্মতের প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম এ দরজা দ্বারা জান্নাতে প্রবেশ করবে।